পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। বর্তমানে তিনি বেশ জনপ্রিয়, বিশেষ করে দেশের দুর্নীতি ও দৈনন্দিন বিষয় নিয়ে সত্যের পক্ষে কথা বলে থাকেন তিনি। পিনাকি একাধারে চিকিৎসক হিসেবেও পরিচিত ছিলেন, তবে পরবর্তীতে লেখালেখি, সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণে মনোযোগী হন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তার সাহসী মতামত এবং যুক্তিবাদী লেখালেখি তাকে জনপ্রিয় করে তুলেছে। পিনাকি ভট্টাচার্য হিন্দু ধর্ম পালন করলেও অনেকেই জানেন না মুসলমান হতে চলেছেন তিনি। এবার ইসলাম ধর্ম নিয়ে কি বলেছেন পিনাকি, জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্যর জন্ম 25শে ডিসেম্বর 1967 সালে। পিনাকি বিবাহিত এবং তার স্ত্রী ও একটি ছেলে রয়েছে। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে লেখালেখিতে মনোযোগ দেন। পিনাকি ভট্টাচার্য মূলত একজন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার লেখাগুলোতে সামাজিক ও রাজনৈতিক বিষয়ের গভীর বিশ্লেষণ দেখা যায়। তিনি ব্লগিং এর মাধ্যমে তার মতামত প্রকাশ করতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও বিরোধী দলের কার্যক্রম, ধর্মীয় ও সামাজিক সমস্যা নিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেন। এ কারণে অনেক সময় তিনি সমালোচিত হয়েছেন এবং নানা বিতর্কের সম্মুখীন হয়েছেন। তার লেখার বিশেষ বৈশিষ্ট্য হল যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ ও তথ্যভিত্তিক উপস্থাপনা। পিনাকি ভট্টাচার্য তার লেখনীতে বাস্তবতা ও যুক্তির সংমিশ্রণ ঘটিয়ে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন সময় সরকার ও বিরোধী দলের সমালোচনা করেছেন। তার নিরপেক্ষ ও সাহসী লেখাগুলোর কারণে তিনি বিভিন্ন মহলে আলোচিত ও সমালোচিত হন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে, তবে তিনি কখনোই তার মত প্রকাশ থেকে বিরত থাকেননি। পিনাকি ভট্টাচার্য মূলত ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে তার মতামত প্রকাশ করতেন। তার ফেসবুক পোস্ট ও ভিডিও বিশ্লেষণ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করত। তিনি ইউটিউবেও সক্রিয় ছিলেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। পিনাকি ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। রাজনৈতিক ও সামাজিক চাপের কারণে তিনি স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন, তবে তিনি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন এবং নিয়মিত লেখালেখি করছেন, যে কারণে তিনি দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে তার সত্যের পথে যুক্তি দিয়ে কথাবার্তাগুলো দেখে অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি যাতে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে নেয়। অনেকেই তার জন্য দোয়াও করেন। আর পিনাকি ভট্টাচার্য নিজেও ইসলাম ধর্মের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন এবং মাঝে মধ্যে ইসলামিক শব্দ ব্যবহার করেন। বিভিন্ন সময় তিনি ইসলাম সম্পর্কে গবেষণা ও আলোচনা করেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া কিছু বক্তব্য ও লেখার মাধ্যমে বোঝা যায় যে তিনি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট। তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ না করলেও তার বিভিন্ন বক্তব্যে ইসলামের প্রতি তার ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। তিনি ইসলামী সংস্কৃতি ও শিক্ষাকে শ্রদ্ধার চোখে দেখেন এবং এই বিষয়ে বিভিন্নভাবে লেখালেখিও করেছেন। অনেকেই বলেছে তিনি শীঘ্রই ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তবে বিষয়টি তিনি নিজে এখনো জানান দেননি। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ নাম। তার সাহসী লেখনী ও মতামতের কারণে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, তবে একই সঙ্গে বিতর্কের সম্মুখীন হয়েছেন। তিনি বর্তমান সময়েও তার লেখার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরছেন, যা তাকে বাংলাদেশের অন্যতম আলোচিত ও জনপ্রিয় হিসেবে পরিচিতি দিচ্ছে। তো প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্যকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।